6 মাসের মধ্যে সুষ্ঠু নির্বাচন করে দায়িত্ব থেকে মুক্তি চান বলে বিবিসিকে জানিয়েছেন নেপালের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী সুশীলা কার্কি। দায়িত্ব নেওয়ার পর তিনি বিবিসিকে প্রথম সাক্ষাৎকার দিয়েছেন। 6 মাসের মধ্যে সুষ্ঠু নির্বাচন, জেনজির আন্দোলন চলাকালীন হত্যা ও সহিংসতা তদন্ত এবং আগের সরকারের ব্যাপক দুর্নীতি তদন্ত সহ নানা বিষয়ে তিনি কথা বলেছেন বিবিসির সাথে। চলুন দেখে আসি কি বললেন তিনি। ফ্যালকন অ্যালুমিনিয়াম মাল্টিলেয়ার অ্যানোডাইজড হওয়ায় সম্পূর্ণ স্ক্র্যাচ প্রুফ। ফ্যালকন অ্যালুমিনিয়াম। সময়মতো অবাধ এবং সুষ্ঠু নির্বাচন পরিচালনার ক্ষেত্রে কি চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে? আমি আমার দায়িত্ব 6 মাসের মধ্যে শেষ করে পদ থেকে সরে যেতে চাই। আগামী কয়েকদিনে নির্বাচন কমিশনকে সক্রিয় করে তুলব আমরা। প্রথমত ভোটার তালিকা প্রস্তুত করতে হবে। একটা পুরনো ভোটার তালিকা আছে, কিন্তু সেটা হালনাগাদ করতে হবে। যদি দিনরাত কাজ করতে পারি তাহলে 6 মাসে সেটা সম্ভব। দুর্নীতির অভিযোগগুলো নিয়ে তদন্ত করার জন্য কোনো কমিশন গঠনের পরিকল্পনা কি আছে? প্রথমে আমরা 10-11 জন সদস্যের একটি মন্ত্রিসভা গঠন করব। কয়েকদিনের মধ্যেই এই কাজ সম্পন্ন হয়ে যাবে। কি আকারে দুর্নীতি হয়েছে সেটা আগে জানা প্রয়োজন। আমরা যদি তদন্ত শুরু করতে পারি, পরবর্তী সরকারও সেই কাজ এগিয়ে নিয়ে যেতে পারবে। আন্দোলনের সম্পত্তি ও প্রাণহানি তদন্তে গঠিত কমিশনটি কেমন হবে? তাদের কতদিন সময় দেওয়া হবে? বর্তমান মন্ত্রিসভায় আমরা মাত্র 4 জন সদস্য আছি। আমাদের হাতে সময় আছে 6 মাস। এই 6 মাসকে আমরা যতটা সম্ভব কাজে লাগাতে চাই। আমাদের পরিকল্পনা হলো ওই তদন্ত 1 মাসের মধ্যে শেষ করা বা বড় জোর 1.5 মাস। বিভিন্ন ক্ষেত্রের 3 জন বিশেষজ্ঞ এই তদন্ত করবেন। জেনজিদের একাংশ এখনো প্রতিবাদ করছে। এই পরিস্থিতি কিভাবে মোকাবিলার কথা ভাবছেন? তারাই তো সরকার গড়ার জন্য আমাদের প্রস্তাব করেছিল। আমরা তো পদ চাইনি, এটা আমাদের সিদ্ধান্তও ছিল না। হয়তো আমরা সবগুলো দাবি পূরণ করতে পারবো না, কিন্তু আমরা সর্বোচ্চ চেষ্টা করব। আমরা সব দায়িত্ব পালন করতে চেষ্টা করব, কিন্তু যদি কিছু অপূর্ণ থেকে যায় তাহলে পরবর্তী সরকার আর সংসদ দায়িত্ব নেবে।